তো ঘড়িতে সময় বাজে এখন 6টা 43। আর অফিস থেকে বেরোইছি 5টা বাজে। রাস্তায় যে পরিমাণ সমাবেশ মিটিং মিছিল হইতেছে, মানে ঘুরা ঘুরা ফাঁকা রাস্তায় আস্তে আস্তে আমার অনেকটা সময় লেগে গেছে। আর আজকে খুব একটা ভালো টপিকস নিয়ে কথা বলবো। তো চলেন আগে ভিডিওটা শুরু করি। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম, স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাওন, আর আপনারা দেখছেন সাউন্ডস ওয়াও। তো ঘটনা যেটা হয়েছে, কোরবানির ঈদ চলে আসছে। আর কোরবানির ঈদে ছুটিও প্রায় কাছাকাছি, মানে বেশি দিন সময় নাই, হয়তো বা এক সপ্তাহ, অলমোস্ট এক সপ্তাহ পরে মোটামুটি সবই ছুটি হয়ে যাবে। তখন আর কি একটা চাপ পড়ে যাবে সবারই বাড়িতে যাওয়ার জন্য, এবং রাস্তাঘাটে ভালোই 12টা 13টা বেজে যাবে। কারণ গরুর হাট আছে, তারপরে বাড়িতে যাওয়া আছে, মানে কোরবানির ঈদে তো গরুর হাটের প্যারা খাইতেই হয়। মানে দেখা গেছে বাসায় বাড়ি যেতে যেতে অনেক সময় লেগে যায় যারা আমরা ঈদে জার্নি করি। তো আজকের বিষয় ওইটা না। তো যাই হোক, এমনিতে আর কি যারা জার্নি করবেন তাদের জন্য মানে দোয়া রইলো, ইনশাল্লাহ সেফলি যেন বাড়িতে যেতে পারেন। আমার বাড়ি বেশি দূরে না ভাই, তারপরও আমার জন্য দোয়া করেন সবাই, যেন সুস্থ সবল যাইতে পারি আর কি। আমার বাড়ি তো সাভার, জানেনই। তো এটা তো টপিকস না। তো চলেন আজকে টপিক্সটা নিয়ে কথা বলি, যে আসলে ইঞ্জিন ঠিক রাখার জন্য আমি কয়টা সার্ভিস দেই, বা কয়টা সার্ভিস দেওয়া উচিত, বা কখন সার্ভিস দেই, বা কিভাবে দেই, বা কোন জায়গায় দেই, এই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলি। মানে আমি যেটা করি, আমি জানি না আসলে অন্যান্যরা কি করে বা কিভাবে করে। তো আমার কথা নিয়ে আজকে আলোচনা করব। তো ইঞ্জিন আসলে ঠিক রাখার জন্য আমি চেষ্টা করি আসলে মানে প্রপার সার্ভিসটা দেওয়ার জন্য। কারণ হচ্ছে মানে প্রপার সার্ভিস বলতে আবার কি বোঝাচ্ছি এটা আগে বুঝাই। যে দেখেন, আমার মোটামুটি গাড়ির দেখা গেছে ব্রেক প্যাডের সমস্যা, ঠিক আছে? তো ব্রেক প্যাডটা মনে করেন দেখা গেছে একবারেই ধরছে না, ঠিক আছে? সেটা হচ্ছে এক জিনিস, যে আমার ব্রেক প্যাডটা খুবই ইমার্জেন্সি, সেটা আমি একটা জিনিস চেঞ্জ করায় নিচ্ছি। বা আমার দেখা যাচ্ছে যে মোবিলটা চেঞ্জ করা লাগবে, মোবিলের সাথে সাথে এয়ার ফিল্টারটাও একটা চেক দিই, ঠিক আছে? তো এয়ার ফিল্টারটা চেক দিয়ে সাথে সাথে করায় ফেললাম। মানে আপনি যখন দেখবেন যে এরকম 3-4টা সমষ্টিগত সমস্যা একসাথে হবে, যে দেখা যাচ্ছে যে আপনার ব্রেকে কাজ করতেছে না, মোবিলটা চেঞ্জ দেওয়ার সময় এসে পড়ছে, আবার এয়ার ফিল্টারটাও মনে হয় এরকম এরকম ট্যাপিট। মানে আপনার আগে বুঝতে হবে, আপনি বাইক চালাচ্ছেন বা আপনার কাছে বাইকটা থাকছে, তো আপনার আগে জিনিসগুলো বুঝতে হবে যে আপনার কোন সময় মানে গাড়ির সমস্যা মনে করতেছেন, ঠিক আছে? আর মানে তখনই আপনি মানে সার্ভিসে যাবেন। আর হচ্ছে যে চিন্তা করবেন যে আসলে মানে আমি যেখান থেকে সার্ভিস দিচ্ছি সেখানে টেকনিশিয়ান কি দক্ষ কিনা, ঠিক আছে? আর দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায়, প্রায় সময় আমরা চেষ্টা করি, বা অনেক সময় দেখা গেছে যে হয়ে যায় যে আমরা বাইরে মেকার দিয়ে কাজ করাই। হ্যাঁ, আমি বলতেছি না যে বাইরে মেকার দিয়ে কাজ করেন না, তাদের কাজ খারাপ বা তাদের এটা ওইটা স্বচ্ছতর, আমি সেটা বলতেছি না। আপনি বাইরের মেকার দিয়ে অবশ্যই কাজ করাবেন। আপনার একজন যে সবাই পারবে, সব পারবে তা তো না। আমি কিছু কিছু কাজের মানে ভাগ করে দিছি। যেমন যদি আমি গাড়ি ফুল সার্ভিস করাই, তো আমি গাড়ি ফুল সার্ভিস করাইলে চলে যাই মনে করেন হন্ডা শোরুমে। তো ওখানে আমি গাড়ির ফুল সার্ভিসটা করাই, কিন্তু গাড়ির যেই মাইলেজের অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, কার্বোরেটর, সেটা আমি আরেক জায়গায় করাই, কারণ আমি জানি যে তার কাজটা ওখানে ভালো হয়। তো এটা আমি আসলে জানছি কিভাবে, আমি চেষ্টা করছি বা ট্রাই করছি 2-3 জায়গায় দিয়ে দিয়ে। তো দেখছি যে তার অ্যাডজাস্টমেন্টটা ভালো, এবং তার এই ব্যাপারে নলেজ ভালো। তো আমি এই জিনিসটা তার কাছেই রাখছি, অন্য কারো কাছে দেই নেই। আর হচ্ছে ফুল সার্ভিস দিলে আমি সার্ভিস সেন্টারে যাই। এখন কথা হচ্ছে আমি সার্ভিস সেন্টারে যাই কেন? আসলে সার্ভিস সেন্টারে আমার যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, দেখেন, আমি বাইরে থেকে যত ধরনের পার্টস কিনি,
আমাকে অনেকেই বলে এখান থেকে অরিজিনাল, এখান থেকে 100% অথেন্টিক, ওখান থেকে এটা সেটা 7-17, কিন্তু আমার কাছে না কেন জানি জিনিসগুলো খুঁতখুঁতে লাগে, মানে আমার কাছে কেন জানি জিনিসগুলো মানে মানে বিশ্বাস হয় না আসলে, সত্যি কথা বলতে। তো এখন শোরুমই একমাত্র জায়গা যেখানে আপনি অরিজিনাল বা ডুপ্লিকেটের তফাৎটা বুঝতে পারবেন। আর শোরুমে সার্ভিস করলে একটা সুবিধা কি, শোরুমের ওরা আসলে এইসব গাড়ি প্রতিনিয়তই সার্ভিস করে থাকে। ঠিক আছে, আমি এমনটা বলছি না যে আসলে শোরুমের বাইরে ওরা এইসব কাজ করে না, কিন্তু শোরুমের ওরা দেখা গেছে হোন্ডার শোরুমের ওরা হোন্ডার গাড়ি নিয়ে কাজ করে, তো হোন্ডার গাড়ি দেখা গেছে ম্যাক্সিমামই সব জিনিসপত্র একই। তো ওই একই পার্টস নিয়ে কাজ করতে করতে তারা একটা বিষয় অভিজ্ঞ হয়ে গেছে, বা দেখা যাইতেছে যে কোনো সমস্যা পার্টিকুলারলি আমার অত ডিটেলস বলা লাগতেছে না, আমার মনে হচ্ছে যে এই জিনিসটায় সমস্যা, ট্যাপিডের সমস্যা, ট্যাপিডটা অ্যাডজাস্ট করে দিয়ে তারা ট্যাপিডের সাথে সাথে এয়ার ফিল্টারও চেক দেয়, তারপর চেনটাও চেক দেয়, মানে একটু অ্যাডভান্সে কাজ করে। তো যাই হোক, সেটা মানে আমি মানে ভালোই মনে করি, খারাপ না, কারণ দেখা গেছে তাদের এটার ফলে আবার এক কাজের জায়গায় দুই কাজ হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে আমার মানে আমার ক্ষেত্রে বলতেছি, আমার শোরুমটা আমি খুব ভালো পাইছি এবং তারা আমাকে বুঝে আমার কাজটা করে দেয়। এরকম না যে শোরুমের সাথে আমার খুব ভালো সম্পর্ক, বা আমার শোরুমের আমি মানে আমি যে শোরুমে কাজ করাই সেই শোরুমের প্রচারণা করতেছি, এরকম কিছুই না। আসলে তাদের কাজ ভালো, যেটা ভালো সেটা ভালো তো বলাই যায়, তাই না? আর দেখা গেছে মানে তাদের কাজে আমি সন্তুষ্ট। আর হচ্ছে বাইরে করাইলে যে খারাপ হবে তা না, বাইরেও করাইতে পারেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ইচ্ছা। তো এই তো মনে করেন আমি সার্ভিস করাই, আর সার্ভিস করার টাইমটা আমি আপনাকে বলে দিই। দেখা গেছে যে সার্ভিস করার টাইম হচ্ছে, মনে করেন আমার সমস্যাগুলো ধরা পড়লে আমি কখনো করাই, কখনো 3 মাস পরেও করাই, কখনো 4 মাস পরেও করাই, বা দেখা গেছে কখনো আবার চিন্তা করি যে 5,000 কিলো হয়ে গেছে বা 10,000 কাছাকাছি চলে আসছি, তো একটু সার্ভিস করাই। মানে এইসব জিনিস চিন্তা ভাবনা করে আমি আসলে সার্ভিসটা করায় থাকি। আর সার্ভিসের সময় আমার অলওয়েজ, আরে কাকা একটু ভেজাল বাজায় দিচ্ছে, তো যাই হোক, তো সার্ভিসের সময় দেখা গেছে আমি চেষ্টা করি আমার অল ওভার, মানে আমি যা যা সমস্যা মনে করি সব কিছু বলে দেই যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, আপনি এগুলা কিন্তু মাস্ট বি দেখবেন, এবং ওভারঅল যা যা সমস্যা থাকে, যেমন একটা গাড়ি সার্ভিস আসলে কি করে, আপনার মোবিলটা চেক করে, তারপরে আপনার এয়ার ফিল্টার চেক করে, প্লাগ চেক করে, এই জিনিসগুলা মানে প্রপারলি চেক করে মানে কাজ করবে আর কি। তো এগুলা মোটামুটি মানে মানে করে দেয়, এগুলো নিয়ে আমার আর কোনো চিন্তা করতে হয় না, এবং শোরুমটাও ভালো। তো যাই হোক, এই তো গেল আমার সার্ভিসের কথাবার্তা। আর কথা বলতে বলতে বাসার রাস্তায় চলে আসছি, তো মনে হয় ভিডিওটা এখানে শেষ করাটা উচিত হবে, কারণ যেহেতু বাসার রাস্তায় চলে আসছি আর তেমন কিছু বলার নাই, সত্যি কথা বলতে। ওই রাস্তা কেন বন্ধ, টোটালি বন্ধ? এই তো পুরে গেলাম একটা বিপাকে, আর আমার অনেকটা দূর ঘুরে আবার বাসায় যেতে হবে। যাক, যাই, আর কিছু করার নেই। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি। আর উপরাক্তেছি ভিডিওটা ভালো হয়েছে, আর যারা যারা জানতে চাইছেন যে আমি মানে কখন কি করাই এবং কিভাবে করাই, আশা করি বুঝাইতে পারছি। যদি বুঝতেন সমস্যা হয়, তো সেক্ষেত্রে আমাকে মানে একটু কমেন্টে জানাইতে পারেন, বা আমার ফেসবুক পেজ আছে, পেজে ডাইরেক্টলি মেসেজ করেন। তো ওখানে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, সমস্যা নেই। বা দেখা গেছে ফেসবুকে রিপ্লাই করলে আমি ডাইরেক্ট ভয়েসে তার সাথে কথা বলতে পারবো। আমার যেহেতু ফ্যান বেজ অত এখনো বড় হয় নাই, তো ওইভাবে চিন্তা ভাবনা করে মানে আপনারা 500 জন হয়ে যাবেন কিছুদিন পরেই ইউটিউবে। তো আপনাদেরকে আমি রিপ্লাই দিতে পারবো আশা করি, যেটা। তো এখান থেকে বিদায় নেই। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন, চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর ফেসবুক পেজে একটা ফলো করে দিয়েন। আর এরকমই কিছু ভিডিও নিয়ে আমি আসবো, মোহাম্মদ সাজাদ হোসেন শাওন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা। আর এখন আমার বহু দূর ঘুরে যাইতে হবে বাসায়, এখানকার রাস্তা বন্ধ। আচ্ছা ঠিক আছে, টাটা।